গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তা অনেকটা সকালে 5টার সময় উঠেছি, উঠে অনেক কাজ করেছি, সেগুলো শেয়ার করা হয়নি। কারণ হচ্ছে ক্যামেরা ধরার মানুষটা ঘুমাচ্ছিল, আর আমি সেভাবে স্ট্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে ওইভাবে ভিডিও শ্যুট করতে পারি না, যেহেতু উঠোন ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, বাসি ঘর। তারপরে থাল বাসন কলপারে নামিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি, আর উঠোনে মানে চারিপাশটা একটু মানে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখো সুমনা সকালবেলা উঠে সকাল কি করেছে। সব লেখাপড়া করে একদম কমপ্লিট। ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার করেছি, তারপরে উঠোন চারিপাশটা লেপেছি, লেপে থাল বাসন মেজেছি, ধুয়েছি। বারান্দাটায় অর্ধেক একটু লেপা হয়েছে। স্নান করে পুজো দিয়ে এই সবে বসলাম, চা খাবো। হ্যাঁ, একটা কথা না বললেই না, আজকে চাটা তোমার দাদাভাই করেছে। আমি পুজো দিচ্ছিলাম আর তোমার দাদাভাই পড়াতে যাবে, তা বললাম তাহলে তুমি চাটা করে ফেলো, তোমার দাদাভাই চলে গেলে আমার আর একা একা চা খাওয়া হবে না, যেহেতু ছেলে ঘুমাচ্ছে। সেই জন্য বললাম যে তুমি চাটা করে ফেলো। তো তোমার দাদাভাই চা করেছে, চা খাবো এখন। তো চলো, সারাদিন কি করি না করি যতটুকু পারবো শেয়ার করবো। চায়ে বিস্কুট চুবিয়ে চা পড়ে গেল, তাই হয়েছিল। তো সেটা ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এই বিস্কুটটা ভালো খাই, মেরিগোল্ড ওইগুলো আমার বেশি মিষ্টি লাগে। এটা হচ্ছে টপ গোল্ড, একটু টপ গোল্ড ভালো, টপের থেকে একটু টপ গোল্ডটা ভালো, সোনা হিরে। চাটা ভালোই করেছে, ভালোই করে চা, খারাপ করে না। মাঝে মাঝে একটু মিষ্টি দিয়ে ফেলে, তখন বলে তোমার জন্যই মিষ্টি দিয়েছি, কারণ না চিনির আইডিয়াটা বুঝতে পারে না, তাই মিষ্টি হয়ে যায়। সেই জন্য বলে যে তুমি মিষ্টি বেশি খাও বলে, সেই জন্য মিষ্টি বেশি দিয়েছি। তো চাটা ভালোই করে, ভালো লাগছে। এখন চা খেয়ে আমি একটু বিড়ি বাঁধবো, তারপরে রান্না বান্না অনেকটা লেটে করবো। তোমার দাদাভাই এখন পড়াতে চলে যাবে, আর গরমের জন্য আমি একটু লেটেই রান্না করি। অনেক উঠবে অনেকটা বেলা করে, কারণ অনেকটা রাত্রে ঘুমিয়েছে, সেই জন্য আর স্কুল নেই, সেজন্য ডাকছি না, যে পরেই উঠুক। তোমার দাদাভাই বলছিল যে ওকে ডেকে দাও, তা আমি এখন এত সকালে ডেকে দিলাম না। তা চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, একটা কুমড়ো গাছ খুব সুন্দরভাবে উঠছিল। কুমড়ো গাছটা কালকে রাত্রে কোনো কারণে এটা ছেঁড়া পড়ে গেছে এই জায়গার থেকে। খুব সুন্দরভাবে ডোবাগুলো হয়েছিল, আর কয়েকদিন বাদে জালি আসতো, কিন্তু কি আর করা যাবে। একদম গাছটা পুরো ছেঁড়া। বিড়ির মুখ গুছি, আর ও খাবার খাওয়ার জন্য ডাকছে। আলু শাক রয়েছে, এই দেখো আমি প্যাকেট করছি, ওদের খেতে দিতে হবে এখন, তাই না? ওর কাউকে আসতে দেবে না, আরও অনেকে এসেছিল, ওদের তাড়িয়ে দিয়ে, আর এরা দুজনে, ওটা ওর বাচ্চা বেবি, তাই কিছু বলছে না। তো খাক, আমি কাজ করে নিই।
অনেকটা হয়ে গেছে, ছেলের এখন বায়না চাউমিন করে দিতে হবে। আমার কাছে আবদারটা করেনি, করেছিল তোমার দাদা ভাইয়ের কাছে। দেখবো তোমার দাদা ভাই খায় কি না, বলেছে খাবে না আর করবেও না। এখন চোখের সামনে যদি না না কোনো কথা হবে না, ছেলে করতে বলেছিল। এবার ছেলে আজকে ভাত খেতে পারিনি, আলু ভাজা করা হয়েছিল ও দুবারই নাকি। আমি সেই মানে শরীরটা এতটাই খারাপ ছিল, ব্লগটা তো কন্টিনিউ আর করতে পারিনি। রান্না শুধু তোমার দাদা ভাই বাড়ি আসতে অনেকটা লেট করেছে। এবার রান্নার কিছু নেই, বলেছিল ডিম মানে ডিম নেই, মাছ নেই, মানে আর ও তো কোনো সবজি তো ঝোল করলে খাবে না, সেই জন্য কি সেভাবে আলু ভাজা করেছিলাম, তাই দিয়ে আমি আর অনেক খেয়ে নিয়েছিলাম। তারপর আমি খেয়ে শুয়ে পড়েছি। আর তোমার দাদা ভাই ও কি খেয়েছে আমি বলতে পারবো না, রেখেছিলাম আলু ভাজা। এবার তারপরে আমি বললাম তাহলে তুমি তরকারি করো, তো তরকারি নাকি পরে করেছো, দুপুরে আলু ভাজা দিয়ে ঠিকঠাক খেতে পারিনি, তো আমাকে বললো। তা ম্যাগি করে দিয়েছি, সেটা খেয়েছে, তা আবার খিদে লেগে গেছে। ভাতের খিদে নেই এখন, মানে চাউমিন অনেকদিন খাওয়া হয় না, তো চাউমিন খাবে বলেছে। তা চাউমিন মিটাচ্ছি। ওর বাবা আর কী করবে, বাবা তো সব কথা শোনে না, বাবারা কমই কথা শোনে, সব মারাই শোনে। বন্ধুরা প্রচন্ড গরম আজকে, সারাদিন খুব গরম। আজকে যেরকম রোদ্দুর দিয়েছে সেরকম গরমটাও আজকে। আর সকালবেলা উঠোন মুঠোন লেপে না, মানে কদিন ধরে ব্যথা ব্যথা শরীরে। তোমার দাদাভাই কি বলছে ওষুধ আনার কথা, ওষুধ আর আনা দিচ্ছে না, ব্যথার ওষুধ। মানে বসে থাকতে এত কষ্ট হচ্ছে, আর ব্যথা তো, আর একটু সকালে বেশি কাজ করা হয়ে যাচ্ছে। মানে খুব যে বেশি যদি একটু কাজ করি তাহলে শরীরের মধ্যে আরও বেশি খারাপ লাগে। তা আমার প্রায় চাউমিন হয়ে গেল। ডিম কই? ডিম ছাড়াই চাউমিন করে দেবো, তুমি পাবে না কিছু, তোমার দেখার দরকার নেই। চাউমিন কমপ্লিট। ও ভাত খাবা কখন? এখন চাউমিন খেলে? এখন বাজে 10টা। 10টায় খাচ্ছি চাউমিন, তাহলে কটায় খাবো ভাত বলুন তো? তোমরাই কমেন্ট করে বলো। হ্যাঁ, কাল খাবো না এখন খাবো। বন্ধুরা বলতে পারো এই যে চাউমিনটা খাচ্ছি, এই 50 টাকার চাউমিন না 20 টাকার চাউমিন কটা